একটা মনে পড়েছে কব একজন খালি চাটান দিয়ে খায়, বুঝলেন? চার দোকানে বসে চাটান দেয় আর পরের পয়সার চা বিস্কুট খাইয়ে দবা সারে। তা যারা বেশি ঘন চাটান দেয় আর কথা কয়, ওরা যদি কথা বন্ধ করিয়া থাকে ওদের কিন্তু সমস্যা হয়ে যায়। তাই একদিন ভাদ্র মাসে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ওই দিন আর চাটান দেওয়ার সুযোগ পাই নাই। বাড়ি বসে রয়েছে, বাড়িতে বউ আছে, একটা ছেলে আছে, নাম হচ্ছে ধনঞ্জয়। তা এখন ওই চাটানদার আর ভাল লাগছে না। তা বিকেল বিকেল হয়ে গেছে, প্রায় 2:30-3টের সময়। ওই ছোট্ট 8-10 বছরের ছেলে ধনঞ্জয় ওরে বলছে, চল বাবা একটু স্নান করি আসি। ওর মার দিকে তাকাচ্ছে, ওর মা কয়, তাকাচ্ছিস কেন, যা তোর বাবা যখন বলছে বাবার সাথে স্নান করি আয়। তা দুই বাপ বেটায় স্নান করতে গেছে। বাড়ির থেকে 7-8 মিনিটের পথ, 5 কাঠা জায়গায় একটু গর্ত ডোবার মতো আছে, ওর মধ্যে জল। বর্ষাকালে সব জায়গায় জল থাকে। এখন ওই ছেলেটা তো বাচ্চা ছেলে, ও প্যান্ট খুলে ল্যাংটা হইয়া নামিয়ে পড়ছে। আর ওর বাবা গামছা টামছা পরিয়ে এই বুক জলে নাইমে ডুব দিছে, কিন্তু ওই সময় চাটামে ভাসাই উঠাইছে। মানে চাটামে বার দিছে আর ডুব দিয়া থাকতে পারে নাই, ঠেলিয়ে উঠছে। এখন চারিদিক তাকাইয়ে দেখে লোকজন নাই, চাটাম দেবে কার দ্বারে। এখন চাটাম যখন বেশি চাপ দিছে, কিছু না কইলে হয় না। পঞ্চানন, ওর বাবার নাম হচ্ছে পঞ্চানন, ছেলের নাম ধনঞ্জয়। পঞ্চানন চাটানদার চিন্তা করছে, যাক মানুষের কাছে তো চাটান দিছি, আজকে না হয় ছেলের দ্বারাই চাটান দিস, মানে ছেলের দ্বারাই চাটান দেবে। তা বলছে, বাবা, হে বাবা ধনঞ্জয়, ওই দেখ, ওই দেখ, 7 সমুদ্র 13 নদীর পার শুয়ে আছে একটা কালো রঙের তেজি সাপ। ধনঞ্জয় কয়, বাবা তো ডাহা চাটান দেয়, এক সমুদ্রের এপার ওপার দেখা যায় না, আর বাবা আমারে 7 সমুদ্র 13 নদীর পরে সার দেখাচ্ছে। যা, কপালে যা হয় হয়ে যাক, আমি তো ওই বাবারই ছেলে, বাবার উপর দিয়ে চাটান দেবো, শালা যা হয় হয়ে যাক। এখন ধনঞ্জয় করছে, বাবা তুমি তো ঠিকই কইছো, 7 সমুদ্র 13 নদীর পারে সার শুয়ে রয়েছে, কিন্তু তোমার তো বয়স হয়ে গেছে, তোমার দৃষ্টি শক্তিও খানিকটা দুর্বল হইয়া বসছে, তুমি খালি সার দেখছো, আর কিছু দেখো নাই। ওর বাবা কয়, তুই আবার কি দেখলি? কয়, বাবা ভালো করে দেখো, সারটা বাঁকাতে শুয়ে রয়েছে, ওর ডান কানের ধারে একটা খুদিয়া মাছি ভোঁ 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 করিয়া উড়ে বেড়াচ্ছে। ওর বাবা কয়, হারামজাদা, আমার জীবন তো যা হইল হইল, ও তো দেশের দবা সারিয়ে ফেলবে, যেখানে সেখানে মার খাইয়ে মরবে, এই বইয়ে। ওর বাবা কয়, হারামজাদা, বাজে কথা কওয়ার শুরু আর জায়গা পাও না, আমারে সারের কানের দ্বারে খুদিয়া মাছি দেখাচ্ছে, কই এই 2 গালে 2 থাবা কষায় দিছে। এখন ওই ধনঞ্জয় বাবার থাবা খাইয়ে, প্যান্ট ট্যান্ট পরার কথা মনে নাই, ওই ল্যাংটা অবস্থায় হ্যাঁ হ্যাঁ করে কানতে কানতে বাড়ির দিক ছুটছে। ওর মা ঘরে ছিল, ওর মা চিন্তা করছে, বাবার সাথে স্নান করতে গেল, কানতে কানতে ফিরে আসলো, ব্যাপার ডাকছে। ওর বাবা মা তড়ি গড়ি করিয়া ওর সামনে এসে ছেলেকে বুকে টেনে নিয়ে বলছে, কিরে, বাবার সঙ্গে স্নান করতে গেলে কানতে কানতে কেন ফিরে আসলেন? ধনঞ্জয় কয়, মা জানো, ওই 5 কাঠা পুকুর তো তুমি চেনো? কয়, হ্যাঁ চিনি তো। কয়, ওই পুকুরে ডুব দিয়ে বাবা আমার দ্বারে চাটান দেয়। ওর মা কয়, এই হারামজাদা, তোরে 10 মাস 10 দিন আমি এত কষ্ট করে গর্বে রাখলাম কেন, তোর বাবার উপরে চাটান দিতে পারিস নাই? ও কয়, হ্যাঁ দিছি তো, ওই জন্যই তো মার খাইছি। কয়, তাহলে ঠিক আছে, চল যাই। ছেলেরে ঘরে নিয়ে সুস্থ করছে। এখন ওর মা লাঠি নিয়ে রান্নাঘরে যাইয়া হাড়ি কড়াই সব ভাঙছে, পিটাইয়া পিটাইয়া, ভাত ডাল তরি তরকারি সব এক জায়গায় জড়ো করে শ্রাদ্ধের পিণ্ড বানাইছে। তারপরে কাঁচা ঘর তো, চালাও খানিক বাইরিয়ে বুড়িয়ে ভাঙ্গে ছুটে ফেলাইছে, বেড়া গোড়াও ভাঙছে।
এবার ঘরের থেকে একটা খুন্তি নিয়ে একেবারে শোয়ার ঘরে বিছানার পাশে রাইকে বসে রয়েছে আর ভাবতিছে মিনসে আজকে আসুক। হ্যাঁ, তারই একদিন আর আমার যে কয়দিন লাগে, ছেলেরে চড়াইয়া পাঠাইছে। আর পঞ্চানন চিন্তা করছে কাজ তো বেশি ভালো করি নাই, ও একটু ভয়ে ভয়ে বাড়ি আসে। বাড়ি এসে খুব নরমে বলছে, শুনছো বড্ড খিদে পাইছে, কিছু খাবার দাও। চাটানদারের বউ তো, উনি একেবারে সুর আরো নিচে করিয়া করছে, দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ছুটাছুটি করে রান্না করছি তো মাথায় জল পড়ছে, কেমন জ্বর জ্বর এসে গেছে, কাপ উঠে গেছে, সোনা মানিক কথা নাও, রান্না করে খাবার আছে নিয়ে তুই খাও। পঞ্চানন চিন্তা করছে, যাক যে কর্ম করছি তাতে যদি নিয়ে থুয়ে খাইয়ে একটু বাইরে যাইতে পারি তাহলে অন্তত ফারাকটা কমে। মানে পঞ্চানন ঘরে যাইয়ে দেখে সর্বনাশ, হাড়ি করাই সব ভাঙাচুরা, ডাল তরকারি ভাত সব এক জায়গায়, শ্রাদ্ধের পিণ্ড ইয়ে রয়েছে, বেড়াগোড়া ভাঙা, চালাও ভাঙা। এখন পঞ্চানন কয়, কি গো ব্যাপার কি? ঘরের বেড়াগোড়া ভাঙা, হাড়ি করাই ভাঙা, আর ডাল তরকারি মিলাইয়ে সব এক জায়গায় শ্রাদ্ধের পিণ্ড হয়ে গেছে, এই ছাতা খাওয়া যায় নাকি? এবার পঞ্চাননের বউ খুন্তি হাতে করিয়ে কোমরে কাপড় প্যাঁচ দিয়ে চলে আইছে, হবে না, হবে না, হবে না, তোমরা দুই বাপ বেটায় সুস্থ থাকতে তো পারো না। হ্যাঁ, ওই 5 কাটা পুকুরের মধ্যে স্নান করতে গেছো, ভদ্রভাবে স্নান করিয়ে চলে আসলেই হয়ে যায়। কোথায় 7 সমুদ্র 13 নদীর পারের তেজি সার শুয়ে রয়েছে, দুই বাপ বেটায় পুকুরে দাঁড়াইয়া আঙুল দিয়ে সারের পাছায় খোঁচা দেছো, সার মাথা নাড়া দেছে, ভাঙিয়ে চুরিয়ে সিংহের গুতায় সব একাকার হয়ে গেছে। আমার 10টা কি খাওয়া গেল, জন্মের খাওয়া খা। দাদু ভাই চাটাম দিস, কিন্তু যেটা মানায় না সেরকম দিস না, বেশি চাটাম দিলে তার বাদ জটে না। কে বাবা কয় 37 বছর বয়স, তার মধ্যে 25 বার মাধ্যমিকই দিয়েছে, আমার মনে হয় ওর বাবাই দিয়েছে, নইলে এইসব গোপন কথা পাই কোন জায়গায়? কেউ 25 বার মাধ্যমিক দিলে মানুষের দাঁড়ি কয় নাকি? যাক,